আসন্ন দুর্গাপূজায় ঘিরে নিরাপত্তা জোরদারে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার প্রতিমা ভাঙচুরের ঘটনা কম জানিয়ে উপদেষ্টা বলেন, যেখানে প্রতিমা ভাঙচুর হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। চলতি মাসে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজাকে ঘিরে নিরাপত্তা জোরদারে সবসময় সরকারের বাড়তি তৎপরতা থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আসন্ন দুর্গাপূজা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০,০০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। সতর্কভাবে উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব জানিয়ে উপদেষ্টা জানান, ২৪ সেপ্টেম্বর থেকে পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে ২৪ তারিখ থেকে। এবার আপনারা জানেন যে পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু ৭ জন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে। এবছর প্রতিমা ভাঙচুরের ঘটনা কম জানিয়ে উপদেষ্টা হুঁশিয়ারি দেন, যেখানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটবে সেখানে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেয়ার। যেহেতু এইটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা পবিত্রতা, এটার পবিত্রতা কিন্তু সবাই রক্ষা করতে হবে। এই জন্য কোনো অবস্থায় যেন এটার পবিত্রতা ভঙ্গ না হয় এরকম কোনো কাজ যেন কেউ না করে। কথা বলেন মাদকের ভয়াবহতা নিয়েও। জানান, আরাকান আর্মি পুরোপুরি মাদক নির্ভর। দেশের সীমান্ত ও নৌপথ দিয়ে মাদক প্রবেশের প্রবণতা বাড়ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছোটখাটো ঘটনাগুলি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। আচ্ছা, ভালো থাকেন।